নমস্কার। আজকে আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে বিনাইন ব্রেস্ট সিস্ট। বিনাইন ব্রেস্ট সিস্ট খুবই কমন একটা সমস্যা মহিলাদের ক্ষেত্রে। এর সাইন সিমটমটা কী হয়? সাইন সিমটম হচ্ছে প্রথম লাম্প হইতে পারে। এটা হতে পারে স্মুথ, মুভেবল, ফার্ম কিংবা রাবারি। পেইনফুল হইতেও পারে, নাও হইতে পারে। সোয়েলিং হইতে পারে যখন সাইজটা বড় হয়ে যাবে। অবশ্যই ডিসচার্জ হইতে পারে, না হইতে পারে, রেয়ার কেসে হইতে পারে এবং একটা হইতে পারে, মাল্টিপল হইতে পারে। এটা দেখে আমরা সাইন সিমটম বুঝবো। এখন হচ্ছে কি, এটা কারণ কি হইতে পারে? কারণ হইতে পারে অ্যাকচুয়াল কারণ এখন ফুলি আন্ডারস্ট্যান্ড নট, হ্যাঁ। আর এছাড়া যেগুলো জানা গেছে তা হচ্ছে হরমোনাল চেঞ্জ হইতে পারে ডিউরিং ইউর প্রেগনেন্সি পিরিয়ড। ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল ফ্ল্যাকচুয়েট করতে পারে, কিংবা মেনস্ট্রুয়াল পিরিয়ডে হরমোনাল লেভেল চেঞ্জ হতে পারে, তখন হতে পারে। কিংবা মিল্ক ডাক্ট ব্লক হয়ে যেতে পারে। ব্লক হইলে বের হয়ে যেতে পারে না, তখন সিস্টিক একটা ফ্লুইড ফিল সিস্ট উৎপন্ন হয়। এটা হচ্ছে বিনাইন সিস্ট, ব্রেস্ট সিস্ট বলা হয়। আচ্ছা, কনসিকুয়েন্সটা কী হতে পারে? নর্মালি কোনো রিস্ক নেই, কারণ এটা বিনাইন, বাট ক্যান খুবই রেয়ার কেসে সমস্যা হইতে পারে। কখনো এটা আমরা পরে বলতেছি। এবং সমস্যা হচ্ছে যে এটা পেইনফুল হইতে পারে, তখন ডিসকমফর্ট হয়। আরটা হচ্ছে যে রিস্ক অফ ইনফেকশন হইতে পারে, নাও হইতে পারে। তাহলে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হচ্ছে যেমনটা বললাম, যদি এটা থাকে স্মলই থাকে এবং পেইনফুল না হয়, সেক্ষেত্রে নিজে নিজেই কিছুদিন পর ঠিক হয়ে যায়, ডিজলভ ইটসেলফ। এছাড়া করা যেতে পারে যে ফুলে গেছে, একটু বড় হয়েছে, তখন ফাইল নিডল অ্যাসপিরেশন, একটা নিডিলের দিয়ে ওই ড্রেন করে দেওয়া হয় ফ্লুইডটাকে। আরেকটা সার্জিক্যাল রিমুভাল করা হয় যখন খুবই রেয়ার কেসে, যখন আরও বেকায়দা হয়ে যায় তখন। তাহলে মনিটর করতে হবে এটাকে। আমাদের কি করতে হবে? একটা মনিটর করতে হবে, চিন্তা না করে দেখবো। সেলফ মনিটর আমরা করি যে এটা সাইজ বাড়তেছে কিনা, ব্যথা হচ্ছে কিনা, কোনো ডিসচার্জ বের হচ্ছে কিনা। যদি আমরা দেখি যে সাইজটা খুবই দ্রুত বাড়তেছে এবং খুব ব্যথা হচ্ছে, সাথে পুস টাইপের কিছু বের হচ্ছে, তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হইব। আর এটা অবশ্যই একটা ব্যাপার, এটা অবশ্যই ফাইব্রোঅ্যাডিনোমা না। ফাইব্রোঅ্যাডিনোমাটা হচ্ছে, এটা হচ্ছে যে টিস্যু থেকে উৎপাদন হয়। এটা হচ্ছে ফ্লুইড ফিল সিস্ট, আর এটা হচ্ছে এটা সলিড সিস্ট বা ফাইব্রাস সিস্ট। এবং ফাইব্রোঅ্যাডিনোমাটা মেইনলি হচ্ছে আপনার 15 থেকে ইয়াঙ্গারই আছে, বেশি হয় 15 থেকে 35 বছর বয়সে। আর এটা হয় আপনার 30 থেকে শুরু হয়, 30 থেকে 50 বছরের মধ্যে। এবং এটা তো ডিসচার্জ হয়, এটা ডিসচার্জ কম হয়, এটা পেন, ওইটা ফাইব্রোঅ্যাডিনোমাটা পেইনফুল হয় না তেমন। এক্ষেত্রে পেইনফুল হইতে পারে, এই হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছি।